মা, মাসি ভাত দেবে তো? রান্নার সময় গেলে ঠিক ভাত দেবে, তাড়াতাড়ি পা চালিয়ে চল, এরপরে গেলে কিন্তু আর পাবো না। কিন্তু মাসি তো আগের দিন গ্যাস দিল। আজকে আমরা গ্যাস দেবো মানে? আরে বুদ্ধুরাম, আমরা মিথ্যা কথা বলবো যে তুমি যে গ্যাসটা দিয়েছিলে সেই গ্যাসটা লিক হয়ে গেছে, তাই আমি খাবার চাইতে এসেছি, বুঝেছিস? মা, তোমার মাথায় কি বুদ্ধি? বুদ্ধির জোরে আমরা প্রত্যেকবার খাবার নিতে চলে যাই। তা বুদ্ধি হবে না, তাড়াতাড়ি পা চালিয়ে চল। ভগবান। মা, কি রান্না করছো? একটাই ডিম ছিল, সেটা তোর জন্য রান্না করছি। আবার ওই হাওয়াতে মাসি এসে নিয়ে চলে যাবে না তো? কেন নিয়ে যাবে? গ্যাস দিলাম তো, বাড়িতে গ্যাসে রান্না করবে। গ্যাসের সমস্যার জন্য তো এসেছিল। মাসির উপর কোনো ভরসা নেই। ওই দেখো মা, মাসি ওরা আবার চলে এসছে। মাসি মনে হয় বাড়িতে নেই। বাড়ি চলো। বাড়ি চলো? বাড়ি গিয়ে খাবে কি? রান্না তো করিনি। দাঁড়া, আমাকে দেখতে দে। দাঁড়া, এই ফুটোটা দিয়ে দেখি ঘরে কেউ আছে নাকি। ভগবান। দিদি, দেখে নিয়েছি তোমরা ঘরের ভেতরেই আছো, দরজাটা খোলো এবারে। সারা বিড়ালের মতো নাক আর শকুনের মতো চোখ, ঠিক দেখতে পেয়ে যায়। দিদি, দরজাটা খোলো, দাঁড়িয়ে আছি তো। দিদি, তুমি দরজাটা লাগিয়ে রেখেছিলে কেন? আর বলো না, এক বিড়াল আর তার বাচ্চা, দুই মা ছানা মিলে খুব জ্বালাতন করে, ওই জন্য দরজাটা লাগিয়ে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, চলো চলো ভেতরে চলো। চল। দিদি, তুমি ডিম রান্না করেছো? তাই তো বলি, সেই রাস্তা থেকে তোমার ডিমের গন্ধ আমি পাচ্ছি। তাহলে আমাকে একটু ডিম আর একটু ভাত দাও। আমার জন্য না, আমার মেয়েটার জন্য। কি? তোমাকে ডিমের তরকারি আর ভাত দেবো মানে? আগের দিন তুমি আসলে তোমাকে গ্যাস দিলাম, কেন তুমি বাড়িতে রান্না করোনি? আরে দিদি, তোমাকে তো বলাই হয়নি। তুমি যে সিলিন্ডারটা দিয়েছিলে সেই সিলিন্ডার থেকে করে সব গ্যাস বেরিয়ে গেছে, পুরো সিলিন্ডার ফাঁকা হয়ে গেছে। এখন আমি কি করে রান্না করবো তুমি বলো তো? ওই জন্য আমি তোমার কাছে একটু ভাত চাইতে এসেছি। দাও না দিদি একটু ভাত তরকারি, আমার মেয়েটা খাবে, খুব খিদে পেয়েছে। গ্যাস বেরিয়ে গেছে মানে? অত ভালো সিলিন্ডার থেকে লিক হয়ে গেল? আমি কি তোমাকে মিথ্যা কথা বলছি? কি রে, কাঠকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? মাসিকে বল। হ্যাঁ মাসি, আমার মা যেমন আমার বাবাকে বকলে আমার বাবা সব হাওয়া বেরিয়ে যায়, সেরকমই সিলিন্ডার থেকে সব গ্যাস বেরিয়ে গেছে। দিদি, আমার মেয়ের জন্য একটু ডিমের তরকারি একটু ভাত দাও না। তুমি দেখতে পাওনি ডিম একটাই? ওটা আমি আমার মেয়ের জন্য রান্না করেছি। তোমার মেয়ে তো খেয়ে দিয়ে ভালোই মোটা হয়েছে, তোমার মেয়ে ডিম খেয়ে কি করবে? আমার মেয়েটা দেখো কত রোগা হয়ে গেছে, আমার মেয়ের একটু প্রোটিনের দরকার। দাও দিদি, ডিমটা আমার মেয়েকেই দাও। তা তোমার মেয়ের যখন এতই প্রোটিনের দরকার, তো নিজে রান্না করে দিতে পারছো না? আরে দিদি, তোমাকে বললাম না, আমার তো সিলিন্ডারের গ্যাসই শেষ হয়ে গেছে। তোমার তো গ্যাস আছে, তুমি আবার পরে রান্না করে দিতে পারবে। দাও দাও, ওরকম করো না দিদি, আমাকে দাও। আচ্ছা চলো তাহলে, বললাম তো, না দিলে হাঁপাতে মামে আবার যাবেও না, জ্বালিয়ে খাচ্ছে আমাকে। সরো।